পিরোজপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, আমরা তো বেশ কয়েকটি সারা দেশের বেশ কিছু আসনের ফলাফল পেয়েছি। পিরোজপুরের অবস্থা একটু জানতে চাই, কোন কোন কেন্দ্রের ফলাফল আপনি পেয়েছেন একটু জানান আমাদের। লাইবা, আমরা যদি একটু বলি যে এখানে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি, তবে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত যে ভোট কেন্দ্রের ফলাফলগুলো আছে সেখানে কিন্তু আমরা বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। যদি আমি প্রথমেই বলতে চাই, আমরা পিরোজপুর 1 আসন থেকে আপনাকে জানাতে চাই, সেখান থেকে কিন্তু 60টি আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি। এখানে সবগুলোতেই এখানকার যিনি দাঁড়িপাল্লার প্রার্থী মাসুদ সাইদি, তিনি সবগুলোতেই বেশ ভালোভাবে এগিয়ে রয়েছেন। এখানে বলে রাখি যে 299 আসনে যে ভোট গ্রহণ হচ্ছে এর মধ্যে সবথেকে কম সংখ্যক প্রার্থী হচ্ছে পিরোজপুর 1 আসনে, অর্থাৎ মাত্র 2 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন অধ্যক্ষ আলমগীর হোসেন, যিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী করেছেন, আরেকজন হচ্ছে মাসুদ সাইদি, যার বাবা সাবেক জামাতের একজনের নেতা। তিনি এখান থেকে 2 বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সেই ধারাবাহিকতায় তার ছেলেও এখন পর্যন্ত 60টি কেন্দ্রের ভোট কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। যদি আমি একটু নাম উল্লেখ করি, বুড়িখালীর যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু মাসুদ সাইদি 771টি পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী 501টি পেয়েছেন। এবং একই সাথে যদি আমি আরেকটু বলি যে কুমারখালী একটি ভোট কেন্দ্র, সেখানে মাসুদ সাইদি 762টি পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী 656টি পেয়েছেন। এছাড়া যদি আমি কালীকাটির কথা বলি, সেখানেও কিন্তু মাসুদ সাইদি তিনি এগিয়ে আছেন, সেখানে তিনি 792টি ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষে যিনি রয়েছেন তিনি 478টি পেয়েছেন। এছাড়া কিন্তু কলারদুনিয়া যে ভোট কেন্দ্র রয়েছে সেখানেও তিনি এগিয়ে আছেন। তারপরে যদি বাদুড়া ভোট কেন্দ্রের কথা বলি, সেখানে তিনি বিপুলভাবে এগিয়ে আছে, অর্থাৎ এই ভোট কেন্দ্রে তিনি 1319টি ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 364টি। এর বাইরে যদি আমি বলি পিরোজপুর 2 আসনে, সেখানে তারই এক ভাই, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানকারও বেশ কিছু তথ্য আমরা আমাদের কাছে পেয়েছি, সেখানেও বেশ কিছু জায়গায় তিনি এগিয়ে আছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেশ কিছু জায়গায় পিছিয়ে আছেন। তবে পিরোজপুর 3-এ আবার ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন তিনি আবার আমাদের কাছে তথ্য মতে, বেসরকারি যে তথ্য আছে সেখানে তিনি এগিয়ে আছেন। এর বাইরে যদি আমি বলি যে প্রত্যেকটি আসনেই আমরা দেখেছি প্রায় 50% করে ভোট কাস্ট হয়েছে। আমরা পিরোজপুর 1 থেকে শুরু করে পিরোজপুর 2, 3 সব জায়গায় প্রায় একই পরিমাণে ভোট কাস্ট হয়েছেন। একই সাথে আমরা সকাল থেকে যে ভোটারদের উপস্থিতি দেখেছি, নারী পুরুষ একই রকমভাবে ভোট গ্রহণে অংশগ্রহণ করেছেন, যদিও শেষের দিকে একটু ভাটা পড়তে দেখেছি, তবে আবার শেষ বেলায় কিছু কিছু জায়গাতে তারা আসলে বেশ ভোটারদের উপস্থিতি ছিল। তবে এখন পর্যন্ত যদি আমি রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে, যেহেতু সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসেও অনেক ফলাফল যাবে, সেখান থেকে এখানে পৌঁছাবে, তবে আনুষ্ঠানিক পর্যন্ত তাদের যে এখানে স্ক্রিন আছে যেখানে ভোটের ফলাফলগুলো সরকারিভাবে দেখানো যাবে, সেখান পর্যন্ত এখন পর্যন্ত সে ধরনের ফলাফল আসেনি। তবে আমার কাছে পাওয়া তথ্য মতে এখন পর্যন্ত পিরোজপুর 1, 2 আসনে বেসরকারিভাবে যে কয়টা প্রাপ্ত কেন্দ্র রয়েছে, বিশেষ করে 1-এর যে 7টি আমার কাছে রয়েছে, 7টিতেও কিন্তু দাঁড়িপাল্লার প্রতীকে এগিয়ে রয়েছে। এর বাইরে যদি আমি বলি, শামীম সাইদি, যিনি তারই বড় ভাই, তিনি পিরোজপুর 2 আসনে আসলে প্রার্থিতা, মানে 2 আসনে তিনি দাঁড়িপাল্লার প্রতীকে লড়ছেন। সেখানেও কিন্তু বেশ কয়েকটি ভোট কেন্দ্রের ফলাফল আমাদের কাছে রয়েছেন। তবে একটি জায়গায় আবার এখানে কিন্তু ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন, সেইখানে নেসারাবাদের একটি ভোট কেন্দ্রে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেখানে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিছুটা এগিয়ে রয়েছে। তবে পিরোজপুর 3 যেহেতু মঠবাড়ি একটি থানা নিয়ে এই আসনটি গঠিত, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন তিনি সেখানটা এগিয়ে আছেন। এরপরে কিন্তু আমরা দেখতে পেরেছি শাপলাকুলি আছেন, তারপরে হাত পাখার আসলে প্রার্থী, ওইখানে 3-এর 11 দলীয় ঐক্যের যিনি প্রার্থিত করেছেন তিনি হচ্ছে শাপলাকুলি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সেখানটাতে বিএনপি এখন পর্যন্ত এগিয়ে আছে। এর বাইরেও কিন্তু আমি বিভিন্ন জেলায় আজকে আমরা দেখেছি, বিশেষ করে গোপালগঞ্জে গিয়েছিলাম, আমরা বাগেরহাটে গিয়েছিলাম। বাগেরহাটে বেশ কিছু ভোট কেন্দ্রে আমরা দেখেছি 50-এর ভাগ বা 60 উপরে ভোট কাস্টিং হয়েছে। তবে গোপালগঞ্জে তুলনামূলক একটু কম ছিল, বিশেষ করে সদর যে আসনটি রয়েছে 2 নম্বর আসনে, সেখানে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু ভোট কেন্দ্রে খুব বেশি একটি ভোটারদের উপস্থিতি ছিল না। তবে আমি যদি বলি যে গোপালগঞ্জের 3 আসনে, যেটা কোটালীপাড়া বা টুকটুঙ্গিপাড়া নিয়ে যে আসনটি রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু ভোট কেন্দ্রে আমরা গিয়েছিলাম, আমরা সেখানে দেখেছি যে সেখানে ভোটারদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। এর বাইরেও যদি মাকসুদপুর
বা কাশিয়ানি বলি, সেখানেও কিন্তু ভোটারদের উপস্থিতি বেশ জোরে সোরেই আমরা লক্ষ্য করতে পেরেছি, যদি শেষ দিকে আমরা কিছুটা ভাটা পড়তে দেখেছি। তবে আমরা পরবর্তীতে আরও ভোট কেন্দ্রের তথ্য পেলে আমরা অবশ্যই আপনাকে জানিয়ে দেব। তো লাইবা পিরোজপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সবশেষ এই ছিল আমার কাছে তথ্য। সানি, অবশ্যই আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব আরও নতুন তথ্য জানার জন্য। দর্শক, ভোট গণনার সবশেষ খবর জানাতে পিরোজপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত ছিলেন আমার সহকর্মী সানি মৃধা।